আসসালামু আলাইকুম। নায়রা জামার সাইডে ফিতা লাগিয়ে নিব, খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি প্রথমে দড়িটা তৈরি করে নিব। নায়রা জামা যখন আপনারা দড়ি তৈরি করবেন, কট দড়ি হলে সবচাইতে ভালো হয়, মানে চিকন দড়ি হলে সবচাইতে বেস্ট হবে। এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। 1 ইঞ্চি প্রস্থে এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি কেটে, আড়াআড়ি করে এখানে আপনাদের ফিতার জন্য কাপড়টা কেটে নিতে হবে। এভাবে করে কেটে বন্ধ সাইড থেকে 1 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এখানে আমি কাপড়টাকে সেলাই করে নিয়েছি। প্রতিটা সেলাই সমান করলে সবচেয়ে সুন্দর হবে দড়িটা। এখন একটা স্পোক আমি এই ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। ভিতর দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে এভাবে করে আমাদের বের করে নিয়ে আসতে হবে। তো দড়িটাকে এভাবে করে, মানে দড়ির মাথা বরাবর এভাবে করে ধরে নিচ্ছি। এখন দড়িটাকে বের করার জন্য এখানে আমি হাতের বাম সাইডের সাহায্যে কাপড়গুলো টেনে টেনে ভিতর দিক দিয়ে দড়িটা বের করা হলে স্পোকটা এখানে আপনারা সরিয়ে রাখবেন। সরিয়ে রাখার পর এখানে আমি হাতের ডান সাইড দিক দিয়ে দড়িটা ধরে নিচ্ছি এবং হাতের বাম সাইডের সাহায্যে এখানে আমি কাপড়গুলো সরিয়ে নিলে খুবই সহজ উপায়ে এখানে আপনারা দড়িটা তৈরি করে নিতে পারবেন। তো নায়রা জামার জন্য দড়িটা যত চিকন হবে সবচেয়ে বেস্ট হবে। আমি যে নিয়ম ফলো করে আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেই নিয়ম ফলো করে যদি আপনারা দড়িটা করেন, আশা করছি আপনাদের মেশিনের সাহায্যে সুন্দরভাবে এই দড়িটা এবং স্পোক একটা নিলেই খুবই সহজ উপায় যত খুশি তত দড়ি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি মোট 3টা দড়ি তৈরি করে নিয়েছি। একটা দড়ি নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি 2 ইঞ্চি লম্বা করে প্রতিটা পার্ট এভাবে করে কাটবো। কতটুকু, মানে কয়টা পার্ট আপনাদের কাটতে হবে সেটা ডিপেন্ড করছে এখানে আপনারা নায়রা জামার সাইডে কয়টা করে তো লুপ দিতে চান। এখানে মোট আমি 9টা করে দুই সাইডের জন্য তৈরি করে নিয়েছি। এখানে দেখিয়ে দিচ্ছি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে মোট আমি 4টা লুপ দিব। তো দুই সাইডে এখানে আমাদের 1 ইঞ্চি করে 4টা লুপ দিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এখানে 3টা দিতে পারেন। এক সাইডে কিন্তু আমি লুপগুলো সেলাই করে নিয়েছি। এখন অপোজিট সাইডে কিভাবে সেলাই করছি দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে 1 ইঞ্চি এখানে আমি গ্যাপ দিচ্ছি। গ্যাপ দিয়ে এখানে মোট আমি 4টা লুপ দিব, যার কারণে এখানে আমি 1 ইঞ্চি গ্যাপে এভাবে করে মার্কিং করে দিচ্ছি। তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পরে এখানে আমাদের লুপগুলো তৈরি করে নিতে পারেন। তো লুপগুলো তৈরি করার জন্য প্রথমে এই যে এভাবে করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে আপনারা চাইলে এমনিতেই এভাবে করে বসিয়ে দিতে পারেন। এখানে আমি প্রথমে লুপগুলো তৈরি করে নিব, কারণ লুপগুলো তৈরি করা থাকলে এখানে আপনারা বসিয়ে নিতে খুবই সুবিধা পাবেন। তো এভাবে করে প্রতিটা লুপ আমাদের তৈরি করে নিতে হবে। এভাবে করে সুন্দরভাবে হাতের সাহায্যে আমি ধরে নিচ্ছি এবং এখানে আমি খোলা সাইডটা মেশিনের সাহায্যে এভাবে করে আটকে দিচ্ছি। প্রতিটা লুপ আমি তৈরি করে নিচ্ছি। মোট এক সাইডে 4টা এবং অপোজিট সাইডে 4টা এবং মিডিলে আমাদের একটা দিতে হবে। তার মানে এখানে আমাদের একটা পার্টের জন্য মোট 9টা লুপ লাগবে এবং অপোজিট পার্টের জন্য মোট 9টা লুপ লাগবে। এখানে যদি আপনারা 3টা করে দিতে চান তাহলে সেই হিসেব করে আপনারা লুপগুলো তৈরি করে নেবেন। অনেকে 3টা দেয়, অনেকে 4টা দেয়, অনেকে 5টা দেয়। এভাবে করে আপনারা লুপগুলো তৈরি করে নেবেন, ঠিক আছে? প্রতিটা লুপ এভাবে করে আমি এখন আলাদা করে নিচ্ছি, কারণ এভাবে করে আলাদা করেই এখানে আমাদের লাগিয়ে নিতে হবে। তো লুপগুলো এভাবে করে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, মানে উল্টো সাইডে এভাবে করে ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে সোজা সাইড বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে লুপগুলো সেলাই করে নিব। অবভিয়াসলি লুপগুলো যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের রিপিট সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে আমি প্রতিটা লুপ এভাবে করে দিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি যে গ্যাপ বরাবর মার্কিং করে দিয়েছি, মার্কিং বরাবর এখানে আমি বসিয়ে নিচ্ছি এবং লুপগুলো এখানে আমি রিপিট করে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে এখানে আপনাদের লুপগুলো খুব ভালো করে আটকে নিতে হবে, কারণ এগুলো যাতে খুলে না আসে বা ছিঁড়ে না আসে। তো এভাবে করে এক সাইডে 4টা লুপ বসিয়ে দিচ্ছি। এখন এখানে আমি মিডল বরাবর একটা লুপ বসিয়ে দেব। এভাবে করে মিডল বরাবর বসিয়ে দিচ্ছি, ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে সোজা সাইডের দিকে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। বেশ কয়েকটা সেলাই দিয়ে লুপগুলো আপনাদের আটকে নিতে হবে। এখন একটা সাইডে আমাদের লাগানো কমপ্লিট, অপোজিট সাইডে ওই 1 ইঞ্চি গ্যাপে আরও 4টা লুপ এখানে আমি লাগিয়ে নেব। এভাবে করে ভিতরের দিক থেকে ধরে নিচ্ছি এবং প্রতিবারই লুপ যখন আমি লাগাচ্ছি খেয়াল করবেন আমি কিন্তু রিপিট করে নিচ্ছি, মানে ব্যাক স্টিচ দিয়ে সুন্দরভাবে সেলাইটা পাকাপোক্ত করে নিচ্ছি। তো এভাবে করে মোট 2টা লুপ লাগানো কমপ্লিট, আরও 2টা আমাদের এই সাইডে লাগিয়ে নিতে হবে। তো
এই একই নিয়ম ফলো করে এখানে আমি একটা সাইডে যেভাবে করে লাগিয়ে নিচ্ছি অপোজিট সাইডটাও কিন্তু আপনারা একইভাবে লাগিয়ে দিবেন। তো মোট আমাদের এখানে 9টা লুপ লাগানো কমপ্লিট এবং ব্যাক স্টিচ দিয়ে এখানে প্রতিবারই আমি লুপগুলো খুব শক্তপোক্তভাবে লাগিয়ে দিয়েছি। এভাবে করে লাগিয়ে নেওয়ার পরে এখানে আপনারা সুন্দরভাবে এভাবে করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উল্টো সাইডে এক্সেস যে অংশগুলো আছে এই এক্সেস অংশগুলো সুন্দরভাবে কেটে নেবেন এবং কাটার সময় খেয়াল করবেন যাতে আপনাদের মেইন যে কাপড়টা সেই কাপড়টা কেটে না যায়। তো এভাবে করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখানে আমাদের এখন সুন্দরভাবে ফিতাগুলো লাগিয়ে দিতে হবে। তো ফিতাগুলো কিভাবে লাগাবেন, এখানে আমি ফিতাটা দিচ্ছি ছোট, মানে একদমই ছোট দিব। 27 ইঞ্চি ফিতা নিয়ে নিয়েছে, আপনারা চাইলে 32 ইঞ্চি 35 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন। এখন এখানে আমি মিডিলের দিকে প্রথমে একটা ফিতা ঢুকিয়ে দিচ্ছি। তো একটা সাইডে যেভাবে করে ঢুকাবো অপোজিট সাইডে কিন্তু একইভাবে আপনারা ঢুকিয়ে দিবেন। সমানভাবে ধরে নিচ্ছি। এখন এভাবে করে আপনারা ক্রস করে নেবেন ফিতাটা, ঠিক আছে? তো ফিতাটাকে এভাবে করে ক্রস করে নিতে হবে। ক্রস সাইড বরাবর এখানে আমাদের যে দুই সাইডের লুপগুলো আছে প্রথমে এক সাইডে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি। একটা সাইডের লুপের মধ্যে এখানে আমি ফিতাটাকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে একটা সাইড বরাবর অপোজিট যে আরেকটা লুপ আছে এখানে আমাদের ফিতাটাকে এভাবে করে ঢুকিয়ে নিতে হবে। প্রতিবারই এখানে আপনারা এক্স স্টাইলে মানে অপোজিট এক সাইডে যেভাবে করে ঢুকাবেন, একটা লুপ ঢুকালাম, এখন আমি অপোজিট সাইডের যে ফিতাটা আছে সেই ফিতাটা অপোজিট লুপের দিকে ঢুকিয়ে দিব। প্রতিবারই এখানে আপনারা অপোজিট ডিরেকশন ফলো করে লুপগুলো ঢুকিয়ে দিবেন। এই নিয়ম ফলো করে যখন আপনারা ঢুকাবেন তখনই আপনারা নায়রা জামার ফিতাগুলো সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন। এখন আমি একটা সাইডে ঢুকিয়ে দিচ্ছি এবং এই সাইড বরাবর অপোজিট যে লুপটা আছে সেই লুপ বরাবর সুন্দরভাবে এখানে আমি আরেকটা আমাদের খোলা ফিতা লাগিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এই সাইডটা ধরে নিচ্ছি, নিচের দিকে সবচাইতে নিচের দিকে যে লুপটা সেই লুপে ঢুকিয়ে দিয়েছি এবং অপোজিট যে আরেকটা ফিতা আছে খোলা সেই ফিতাটাও এখানে আমি লুপের মধ্যে ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো এই নিয়ম ফলো করেই কিন্তু আপনারা নায়রা জামার ফিতাগুলো লাগিয়ে নেবেন। দেখেন লাগানোর পর কিন্তু খুবই চমৎকার লাগছে। তো এখন এখানে গিট দিলেই সুন্দরভাবে এখানে আমাদের নায়রা জামার ফিতাগুলো লাগানো কমপ্লিট হয়ে গেল। তো এখন এখানে আমি গিট দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা সুন্দরভাবে ফুল তৈরি করে নেবেন। তো প্রথমে একটা আমি গিট দেওয়ার পর এখানে আমি ফুল তৈরি করে নিলাম এবং ফুল তৈরি করার পর এখানে আমাদের এরকম হবে। এখন ফিতাগুলো যাতে খুলে না আসে সেজন্য আমি এখানে ফুল তৈরি করে নেব। ফুল তৈরি করার জন্য এখানে আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। তো 4টা পার্ট নিচ্ছি আমি, এখানে বেশি করে দিব না, খুবই সিম্পল ভাবে এই ফুলগুলো আমি তৈরি করে নিব। এখন একটা পার্ট কাপড় নিয়ে নিচ্ছি, একটা পার্ট কাপড়কে এভাবে করে ফোল্ড করে দিয়েছি। ফোল্ড করার পর এখানে আমি এক সাইডে 1.5 ইঞ্চি মানে কোণা মানে ত্রিভুজ শেপ করে যে আমি ফোল্ড করে নিয়েছি সেই ত্রিভুজ শেপের কোণা থেকে 1.5 ইঞ্চি এক সাইডে এবং 1.5 ইঞ্চি অপোজিট সাইডে মার্কিং করে দিচ্ছি। মার্কিং করার পর এখানে আমি নিচের দিক থেকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে সেলাই করে নিচ্ছি, খোলা সাইড বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে আমি উপর পর্যন্ত সেলাই করে দিচ্ছি। এখন অপোজিট ডিরেকশনে আমাদের চলে আসতে হবে। অপোজিট ডিরেকশনে চলে এসে এখানে আমাদের সেলাইটা ওই একইভাবে করে দিতে হবে। তো এভাবে করে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর সুতাটা কেটে নিতে হবে। এখন আমি একটা ডরি নিচ্ছি, ডরিটাকে এভাবে করে বসিয়ে দিয়ে সুন্দরভাবে এখানে আমাদের ফুল তৈরি করার জন্য কাপড়টাকে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে খোলা সাইড বরাবর এখানে আমি নিচের দিক থেকে ব্যাক স্টিচ বা রিপিট করে সেলাইটা শুরু করছি। সুন্দরভাবে ডরিটাকে এখানে আমি সেট করছি। সেট করার পর এভাবে করে সেলাই করে নিচ্ছি এবং বেশ কয়েকটা সেলাই দিয়ে এখানে আমি ডরিটার সাথে সেলাইটা শেষ করলাম। তো এভাবে করে সেলাই করার পর কাট করে নিচ্ছি। কাট করার পর এখন আমি সোজা সাইড করে নিয়েছি এবং সোজা সাইড করার পর এখানে আমাদের এরকম হবে। এখন আমি আরেকটা আপনাদের ফুল তৈরি করে দেখাচ্ছি। একইভাবে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে মার্কিং করে দেওয়ার পর এই কোণা ধরে এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে সেলাই করে নেওয়ার পর ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে অপোজিট ডিরেকশনে ওই একইভাবে সমান করে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি।
তো এইভাবে করে সেলাই করে নিতে হবে। সেলাই করার পর ওই একই নিয়ম ফলো করে এখানে আমাদের মিডিলের মধ্যে দড়িটাকে সেট করে নিতে হবে। সেট করে নিয়ে এভাবে করে ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সমান করে ধরে নিতে হবে। সমান করে ধরে নেওয়ার পরে এখানে আমি ওই একইভাবে নিচ থেকে ব্যাক স্টিচ দিয়ে বা রিপিট করে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো প্রতিবারই বলে দিচ্ছি, যখন আপনারা দড়িটা সেলাই করবেন তখন কিন্তু বেশ কয়েকটা দড়ির উপরে এখানে আপনারা সেলাই করে দিবেন, যাতে করে দড়িটা ছিঁড়ে না আসে বা খুলে না আসে। এখন সোজা সাইড করে নিব। সোজা সাইড করে নেওয়ার পরে এখানে আমাদের এরকম ভাবে ফুলগুলো তৈরি করার পর প্রতিটা ফুল এভাবে করে তৈরি করে নিয়েছি এবং ফুলগুলো তৈরি করার পর খুবই চমৎকার লাগছে। তো এভাবে করেই এখানে আমি নাড়া ফিতা তৈরি করে নিয়েছি, লটকন ফুল তৈরি করে নিয়েছি এবং এখানে আমি সুন্দরভাবে এভাবে করে ফুল করে গিট দিয়ে দিচ্ছি। তো দুই সাইডে একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি এবং নায়রা জামাটা তৈরি করার পর কিন্তু খুবই চমৎকার লাগছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি ভিডিওটা অনেক বেশি ফ্রুটফুল হবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।